চিন্তা করুন, আপনি মাঝ সমুদ্রের একটি বিশাল মালবাহী জাহাজের ক্যাপ্টেন। হঠাৎ চারজন সমুদ্রের ডাকাত আপনার জাহাজটি হাইজ্যাক করলো আর আপনার বুকে বন্দুক তাক করে বলল, লুক অ্যাট মি, আই এম দ্য ক্যাপ্টেন নাও। 2009 সালের এমন একটি সত্য ঘটনা কাঁপিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। আজ আলোচনা করব হলিউডের ইতিহাসের অন্যতম শ্বাসরুদ্ধকর মুভির ব্যাপারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই মুভির শুরুতে আমরা দেখতে পাই 2009 সালের 17 এপ্রিল এমনই একটি দিনে ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস তার মালবাহী জাহাজ নিয়ে ওমান থেকে ক্যানিয়ার দিকে যাচ্ছিলেন। তখন জাহাজটি সোমালিয়ার এক জায়গায় জলসীমার কাছাকাছি পৌঁছতেই ফিলিপসের মনে একটা ভয় কাজ করে, কারণ এই রুটে মৎস্যজীবীদের বেশি ডাকাতরা ঘোরাফেরা করে। সোজা কথা বলতে গেলে এই রুটে জলদস্যুদের উপদ্রব ছিল বেশ মারাত্মক, আর সেই সময়ই তার ভয়টা সত্যি হতে শুরু করে। জাহাজের রাডারে ধরা পড়ে দুটো স্পিড বোট, যা প্রচণ্ড গতিতে তাদের জাহাজের দিকে এগিয়ে আসতে থাকে। ক্যাপ্টেন ফিলিপস বুঝতে পারে এটি সাধারণ জেলেদের স্পিডবোট নয়, এরা সমুদ্রের ডাকাত। তারা ভয়ানক সব অস্ত্র নিয়ে তাদের জাহাজীদেরকে দ্রুত এগিয়ে আসতে থাকে। ক্যাপ্টেন আর দেরি না করে তাদের জাহাজের সিকিউরিটি আরও বাড়িয়ে দেয় এবং সব ক্রু মেম্বারদের বাঁচাতে তাদেরকে লুকানোর জন্য ক্যাপ্টেন তাদের ইঞ্জিন রুমে পাঠিয়ে দেয় এবং সে আর কয়েকটি ক্রু মেম্বার মিলে ড্রাইভিং রুমে থেকে যায় এই পরিস্থিতিটাকে সামলাতে। ওই ডাকাতরা জাহাজে ওঠার চেষ্টা করলে ক্যাপ্টেন অনেক ব্রেন খাটিয়েও তাদের রুখতে পারেনি। সব সিকিউরিটি সিস্টেম পার করে জাহাজের মধ্যে মই লাগিয়ে তারা জাহাজে উঠে পড়ে। এরপর জাহাজটিকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং এই চোরেদের লিডার মুসে সরাসরি ক্যাপ্টেনের মুখোমুখি হয় এবং তার দিকে তাকিয়ে বলে, লুক অ্যাট মি, আই এম দ্য ক্যাপ্টেন নাও। সে বলে সেই জাহাজের ক্যাপ্টেন, এখন সে যা বলবে তা সবাইকে মানতে হবে। এরপর মুসে জাহাজের বাকি ক্রুদের খুঁজতে যায়, কিন্তু এখানে ক্যাপ্টেন ফিলিপস তার বুদ্ধিমত্তা দিয়ে বারবার তাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে থাকে এবং সে বলে যে এই জাহাজে সে আর বাকি 2-3 জন ছাড়া আর কেউই নেই এবং তাদের লকারে থাকা $3000 যা ক্যাশ পড়ে আছে সেটাই তাদের নিয়ে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু এই চোরেদের লিডার মুসি বলে তারা ভিক্ষা করতে আসেনি, তারা লুট করতে এসেছে। যতক্ষণ না কোটি কোটি ডলার তারা বাজারত করছে ততক্ষণ তারা হাল ছাড়বে না। এর মধ্যে গোপন রুমে লুকিয়ে থাকা ক্রু মেম্বাররা অন্ধকারের সুযোগ নিয়ে মুসিকে একা পেয়ে তারা আটক করে ফেলে এবং সবাই বাইরে আসতেই আর বাদবাকি চোরেরা মুসিকে ছেড়ে দিতে বলে। কিন্তু ক্রুরা না ছাড়লে তখন ওরা ক্যাপ্টেন ফিলিপসের দিকে বন্দুক তাক করে তাকে কবজায় নিয়ে নেয়। এরা তাদের ক্যাপ্টেনকে ছেড়ে দিতে বললে চোরেরা বলে আগে মুসিকে ছাড়তে হবে, তারপর তারা ক্যাপ্টেনকে ছাড়বে। ক্রুরা চোরেদের মুখের কথা বিশ্বাস করে মুসিকে ছেড়ে দেয়। সেই সুযোগ নিয়ে জাহাজে থাকা লাইফ বোটে ক্যাপ্টেনকে বন্দি বানিয়ে তাদের সঙ্গে নিয়ে যায় এবং তাদের গ্রাম সোমালিয়ার দিকে রওনা দেয়। যেহেতু জাহাজ থেকে তারা লুট করতে পারেনি, তার জন্য ক্যাপ্টেনকে বন্দি বানিয়ে তার মুক্তিপণের দাবিতে কয়েক $1 মিলিয়ন সরকারের কাছ থেকে চাইবে। এবার শুরু হয় আসল যুদ্ধ। একটি ছোট্ট গরম এবং অন্ধকারে লাইফবোটের ভেতরে 4 জন উন্মাদ সমুদ্রের ডাকাতের হাতে বন্দি ক্যাপ্টেন। জাহাজের আশেপাশে যখন ওই স্পিডবোটগুলোকে দেখতে পেয়েছিল তখনই ক্যাপ্টেন সমুদ্রের পুলিশদের ইনফর্ম করে দিয়েছিল এবং এতক্ষণে তারা জেনেও গেছে ক্যাপ্টেন এখন ডাকাতদের দখলে। তারা তা জানা মাত্রই মার্কিন সরকার ক্যাপ্টেনকে বাঁচাতে বিশ্বখ্যাত যুদ্ধ জাহাজ এবং নেভি সিল টিমকে পাঠায় এই উদ্ধারে। এরপর পুরো সমুদ্র যেন একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। চোরেদের লিডার লুসি বুঝতে পারছিল তাদেরকে পুরো পুলিশ বাহিনী চারপাশ থেকে ঘিরে নিয়েছে। তখন তারা বাঁচতে এবং টাকা আদায় করতে ক্যাপ্টেনের ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করতে থাকে। এতে কোনো পুলিশ বাহিনী তাদের আশেপাশে থাকলেও ক্যাপ্টেনকে বাঁচাতে পারছিল না, কারণ একটু ভুল হলেই ক্যাপ্টেন মারা যেতে পারে। তাদের হাতে সমস্ত প্রকারের অস্ত্র ছিল, তার জন্য পুলিশ বাহিনী সহ পুরো টিম ক্যাপ্টেনকে বাঁচাতে দাঁতের উপর দাঁত চেপে লড়াই করে যায়। এক পর্যায়ে ফিলিপস লাইফবোট থেকে সমুদ্রে লাফিয়ে পালাতে চাইলে সে পালাতে পারে না, তাকে আবারও ওই চোরেরা ধরে ফেলে
এবং তার মুক্তির দাবিতে কয়েক মিলিয়ন ডলার দাবি করে যখন তারা পায় না, তখন তারা ক্যাপ্টেনকে মেরে ফেলতে চাইলে মার্কিন নেভি তাদের বুদ্ধিমত্তা এবং কৌশল খাটিয়ে টাকা দেওয়ার নাম করে যে কোনো প্রকারে এদের লিডার মুর্শেকে বন্দি বানিয়ে নেয়। এখনো পর্যন্ত 3 জন চোর ওই লাইফ বোটের ভেতরে এখনো আছে। ক্যাপ্টেন ফিলিপসকে বেঁধে তার মাথায় বন্দুক করে, আর ঠিক তখনই নেভি সিলের স্পাইনাররা পজিশন নেয়। সমুদ্রের ঢেউয়ের মাঝে দুলতে থাকা লাইফ বোটের ছোট জাংলা দিয়ে তাদের নিশানা করা বড়ই অসম্ভব ছিল। কিন্তু এর পরের দিন নেভি সিলের স্পাইনাররা একসঙ্গে 3টি নিখুঁত শট নেয়। মাত্র 1 সেকেন্ডে 3টি চোরের মাথার খুলি পুরো উড়িয়ে দেয় এবং অবশেষে ক্যাপ্টেন ফিলিপস অলৌকিকভাবে বেঁচে যায়। সে নিজের জীবন বাজি রেখে প্রায় অনেকগুলো ক্রু মেম্বারদের জীবন বাঁচিয়েছিল। সেই ক্রু মেম্বারদের ভালোবাসাই আজ তাকে বাঁচিয়ে রেখেছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরও একটি এক্সপ্লেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আরও এমনই নতুন নতুন ভিডিও পেতে।